গোল্ডেন রাইস ও বিটি বেগুন চাষাবাদে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কৃষি ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদ ও কৃষিবিদরা। তারা বলেন, জিনগত পরিবর্তন করায় এসব মডিফাইড ফসল স্বাভাবিক চাষবাসের জন্যও ক্ষতিকর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। বক্তারা অভিযোগ করে বলেন, ভারত ও ফিলিপাইনে অনুমতি না পেলেও বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে বিটি বেগুন চাষাবাদের বৈধতা দেওয়া হয়েছে। এখন গোল্ডেন রাইস চালু করার প্রক্রিয়া চলছে। এতে বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা হচ্ছে আর ক্ষতির মুখে পড়ছে প্রাকৃতিক কৃষি ব্যবস্থা ও দেশের কৃষকরা। মেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিটি বেগুন ও গোল্ডেন রাইস মানবদেহের জন্য কতটা উপকারী তা এখনও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত নয়। এ অবস্থায় এসব ফসলের বিস্তারে বহুজাতিক কোম্পানিগুলো মিথ্যা প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি এসব বীজের সত্ত্ব তাদের কাছে থাকায় তারা ব্যাপক মুনাফা অর্জন করছে। কিন্তু এটা হচ্ছে ধান এবং বেগুন, যেখানে পৃথিবীতে আর কোথাও অনুমতি পায়নি, সেখানে আমার দেশে কেমন করে অনুমতি পেয়ে গেল, এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে? এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না, অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না, এটা নিরপেক্ষ পরীক্ষার তো প্রয়োজন রয়েছে।